এই ম্যাডামের চলছে সামার ভ্যাকেশন, তাই দারুণ মজা। সুইমিং কস্টিউম পরে সুইমিং করতে যাবে, যা এনজয় করে নে 2 মাস স্কুল ছুটি আর কি। হ্যালো, চলুন আজকে আমার কিচেনে নিয়ে যাব। আমার ক্লাউড কিচেনে আজ অফিসের মাঝে একটু ব্রেক নিয়ে বানিয়ে ফেললাম ডিম ভাপা। উইকডেজগুলোতে অ্যাকচুয়ালি সময় খুব কম থাকে, তাই একটাই আইটেম বানিয়েছিলাম, কিন্তু তার ডিমান্ড কম ছিল না। যেটা কিচেনে রান্না করি সেটাই আবার আমরা বাড়িতেও খাই, তাই চাপও কম লাগে। এখানে ডিমগুলোকে কড়াইয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হতে, নুন ছড়িয়ে যাতে ফেটে না যায়। আর ওই মিক্সচারের মধ্যে নিয়ে নিলাম পোস্ত, চারমগজ, সাদা তিল আর কয়েকটা হাতে গোনা কাজু বাদাম, আর দুটো ওই গ্রিন চিলি নিয়েছিলাম, লঙ্কা। এরপরে আপনারা লাল লঙ্কাও নিতে পারেন, আমি গ্রিন চিলি নিয়েছি। আর তাতে দিলাম দই, দিয়ে তারপরে মনে পড়লো আরে সর্ষেই দিতে ভুলে গেছি, তারপরে সর্ষে দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো, এরপরে গায়ে একটু একটু করে ছুরির আঁচড়ও দিলাম। আর টিফিন বক্সের মধ্যে ওই পেস্টটাকে অল্প অল্প দিয়ে নুন, হলুদ আর চিনি, এখানে হলুদের পরিমাণটা কিন্তু ভীষণই কম যাবে, চিনি দিয়ে আর একটা বেশ অল্প একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে ডিমগুলোকে কেটে কেটে ভাপে বসাবো। আমরা উইকডেতে পোর্টারের মাধ্যমে ডেলিভারি করি, তাই ঝামেলাটাও খুব কম। অফিসের কাজের ফাঁকে এরকম একটু রান্নাবান্না করতেও খারাপ লাগে না। ওপর থেকে ছড়িয়ে দিলাম সর্ষের তেল আর কাঁচা চেরা লঙ্কাও দিয়ে দিলাম। এরপরে টিফিন বক্সটাকে বন্ধ করে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার ধাপে ধাপে এইভাবে সেদ্ধ করতে হবে। এক ধাপ হয়ে গেল, আবার সেকেন্ড ব্যাচ যাবে, থার্ড ব্যাচ যাবে, এইভাবে সমস্তটা করে নিয়ে এই রকমভাবে টিফিন বক্সের টিফিনে নয় ওই ফয়েল কন্টেনারে দিয়ে দিয়েছি। ওপর থেকে তেল ছড়িয়ে দিয়েছিলাম, আর যাদের বেশি অর্ডার ছিল তাদেরকে কন্টেনারে দিয়েছি, আর ওপর থেকে সেদ্ধ ডিম একটু গ্রেড করে দিয়েছি। দেখতেও যা লাগছিল না, ভীষণ সুন্দর। এইভাবে প্যাকিংটাও করে নিয়েছি, আর যাদের বেশি অর্ডার ছিল তাদেরকে এরকমভাবে কন্টেনারে দিয়েছি। একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে তারাও খুব খুশি হবে আর খেতেও খুব ভালো লাগবে। সমস্ত কাজ হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। বেশ, এরপর মায়েতে আর মেয়েতে মিলে পেপসি খাচ্ছিলাম, সেই চাইল্ডহুড মেমোরিজগুলোকে মনে করে করে। তারপর স্নান টান সেরে আর ডিম ভাপা দিয়ে গরম গরম ভাত খেয়েছি। উফ, কি অসাধারণ লাগছিল, জাস্ট ফাটাফাটি।